সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিপ্রা বড়ুয়া। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় বুদ্ধ ও বোধিসত্ত্ব বিষয়ে আলোচনা করব। বুদ্ধ ও বোধিসত্ত্ব এটি একটি অভিধা বা খেতাব বা একটি বিশেষ নাম, যিনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এবং যিনি সম্পূর্ণ জ্ঞান লাভ করেছেন তিনিই বুদ্ধ। অপরদিকে যিনি বুদ্ধ হওয়ার জন্য সাধনা করছেন বা ওই সাধনায় ব্রত আছেন, প্রতিজ্ঞা করেছেন যে আমি বুদ্ধ হব, এই সাধনায় তিনি রত রয়েছেন, তিনিই হচ্ছেন বোধিসত্ত্ব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি আজ আমরা এই অধ্যায় থেকে কি শিখতে পারবো। আমরা বুদ্ধ ও বোধিসত্ত্বের পরিচয় জানতে পারবো, বুদ্ধ ও বোধিসত্ত্বের প্রকারভেদ জানতে পারবো এবং এর পার্থক্যও বলতে পারবো। বুদ্ধ ও বোধিসত্ত্ব শব্দ দুটি একে অপরের পরিপূরক, মানে বিকল্প। বুদ্ধ হতে গেলে বোধিসত্ত্ব জীবন আসবে। বোধিসত্ত্ব জীবন যাপন বা বোধিসত্ত্ব জীবনের আচরণ সম্পূর্ণ না করে কেউ বুদ্ধ হতে পারবে না। বোধ শব্দের অর্থ হচ্ছে পরম জ্ঞান। সেই বোধ থেকেই বোধি শব্দটা এসছে। বহুবিধ জ্ঞানের সমন্বয়ই এই পরম জ্ঞান। বহু রকমের জ্ঞান, বহুবিধ জ্ঞান অর্জন যখন সম্পূর্ণ হয় তখনই তিনি বুদ্ধ হন। এই জ্ঞানের মধ্যে বিশেষভাবে আমরা পাই চারি আর্য সত্য। দুঃখ যে আছে সেটা যেমন সত্য, তেমনি দুঃখের কারণ আছে তাও সত্য। দুঃখ নিরোধ আছে, মানে দুঃখকে রোধ করা যায়, সেটাও যেমন সত্য। সেই দুঃখ নিরোধের উপায়ও আছে, সেই উপায়টাই হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ, যা আমরা বৌদ্ধ শাস্ত্রে পেয়ে থাকি। বুদ্ধ এবং বোধিসত্ত্ব এই দুইটি বিষয় নিয়ে আমাদের বৌদ্ধ শাস্ত্রটি আবর্তিত হয়। আমরা পাঠ্য বইয়ে দেখি যে সর্ববিধ তৃষ্ণা বিনাশপূর্ব বিশুদ্ধ জ্ঞান সাধনায় পূর্ণতা সাধিত হলেই বুদ্ধ অভিধা বা সম্মান অর্জিত হয়। তার মানে হচ্ছে আমাদের এই জগৎ সংসারে অনেক ধরনের লোভে, হিংসায়, ঘৃণায়, নানা রকমের তৃষ্ণায় আমরা ডুবে থাকি। এই সব ধরনের তৃষ্ণা যখন আমাদের মন থেকে একেবারেই বিলুপ্ত হয়ে যাবে, আমরা যখন এই তৃষ্ণাকে বিনাশ করতে পারবো, ধ্বংস করতে পারবো এবং আমাদের মনের মধ্যে একটা বিশুদ্ধ জ্ঞান অর্জন হবে, তখনই কেবল আমরা পূর্ণতা সাধিত, এখানে বলেছে পূর্ণতা সাধিত হয়, এই পূর্ণতা মানে পরিপূর্ণ জ্ঞান সাধন হবে, তখনই তিনি বুদ্ধ নামেই খ্যাত হবেন। এই বুদ্ধগণ এতটাই গভীর জ্ঞানের অধিকারী, তাদের জ্ঞানের গভীরতা এতটাই যে তারা কাকে কখন কিভাবে কোন কথা বলতে হবে বা উপদেশ দিতে হবে সেটা তারা ভালো করেই জানেন এবং তারা নিজের এবং অপরের সকলের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন। তাদের এই জ্ঞানের গভীরতা তাদেরকে এরকম পর্যায়ে উন্নীত করেছে। জগতে এমন জ্ঞানীর আবির্ভাব খুব দুর্লভ। এরকম একজন বুদ্ধের জন্য আমাদের বহুকাল অপেক্ষা করতে হয়। আমাদের গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এই জগতে আবির্ভূত হয়েছিলেন। এখনো পর্যন্ত আমরা এই পৃথিবীর বৌদ্ধগণ সেই গৌতম বুদ্ধেরই আরাধনা করে থাকি, তার ধর্মটাই আমরা আচরণ করে থাকি। আর এই বুদ্ধ হওয়ার জন্য অনিত্য, দুঃখ এবং অনাত্ম সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে হয়। এই অনিত্য কি? অনিত্য হচ্ছে যা নিত্য নয়, যা পৃথিবীতে চিরকালের নয়। একসময় সবকিছু ধ্বংস হবে, যা সৃষ্টি হয়েছে সেটার ধ্বংস হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, সেই সম্পর্কে জ্ঞান লাভ করা। দুঃখ, জগতে যত রকমের দুঃখ আছে সেই দুঃখ সম্পর্কে জানা। এবং অনাত্ম, আত্ম মানে নিজের, যা আমার নিজের নয়, কোনটা আমার নিজের নয় সেই সম্পর্কে সম্পূর্ণভাবে যিনি উপলব্ধি করতে পারবেন, জ্ঞান উপলব্ধি করতে পারবেন, তিনিই বুদ্ধ হবেন। জগতে বুদ্ধর আবির্ভাব বড়ই দুর্লভ। বহুকাল পরে পরে এক একজন বুদ্ধকে আমরা পাই। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে এই গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল। এখনো আমরা সেই গৌতম বুদ্ধেরই ধর্ম পালন করে থাকি। বোধিসত্ত্ব শব্দের অর্থটা কি আমরা জেনে নেই। বোধি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান এবং সত্ত্ব মানে হচ্ছে জীব। যেই জীব মানে যেই প্রাণী বা যেই মানুষ বুদ্ধ হবেন বলে প্রতিজ্ঞা করেছেন এবং সেই প্রতিজ্ঞা নিয়ে, সেই সংকল্প নিয়ে তিনি সাধনা করে যাচ্ছেন, জন্ম জন্মান্তরে সাধনা করছেন, দশপারমী পূর্ণ করার জন্য সাধনা করে যাচ্ছেন, তিনিই বোধিসত্ত্ব। আর এই বোধিসত্ত্ব চেতনা নিজে থেকেই তৈরি হতে হবে।
আমি বুদ্ধ হব এটা প্রতিজ্ঞা করে যখন তিনি সাধনা করে যাবেন, এই সাধনার মাধ্যমে তখন ওনার মধ্যে বোধিসত্ত্বের চেতনা মানে বুদ্ধ হওয়ার মানসিকতা তৈরি হবে, তখনই তিনি বোধিসত্ত্ব রূপে স্বীকৃতি পাবেন। এই বোধিসত্ত্বকে বুদ্ধাঙ্কুরও বলা হয়। বুদ্ধ মানে জ্ঞান, জ্ঞানের অঙ্কুর, অঙ্কুর মানে বীজ। আমরা জানি না বীজ থেকে গাছ হয়, গাছ বের হয়, তেমনি বুদ্ধের অঙ্কুর হচ্ছে, জ্ঞানের অঙ্কুর হচ্ছে এই বোধিসত্ত্ব। এই বোধিসত্ত্বর মাঝেই বুদ্ধের জন্ম হবে, তাই বোধিসত্ত্বকে বলা হয় বুদ্ধাঙ্কুর। তাহলে আমরা বুদ্ধ বোধিসত্ত্ব শব্দের অর্থটা আমরা ভালো করে নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমরা পাঠ 2-তে যাব। পাঠ 2-তে আছে বুদ্ধের গুণাবলী। বুদ্ধের গুণ বলে শেষ করা যাবে না, সেটা এক বাক্যে বা এক কথায় কখনোই শেষ করা যাবে না। তবে বুদ্ধের গুণাবলীকে শ্রেণীভিত্তিক বিভাজন করলে 9টি ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা দেখি সে বুদ্ধের গুণগুলো কি। তিনি অরহত, সর্ববিধ অরি বা শত্রু শূন্য মুক্ত মহাপুরুষ, মানে যিনি, অরি মানে শত্রু, যিনি শত্রু শূন্য হয়েছেন তিনি হচ্ছে মুক্ত মহাপুরুষ। এই মুক্ত মহাপুরুষকে বলা হচ্ছে অরহত। 2 নম্বরে বলছে তিনি সম্যক সম্বুদ্ধ, যিনি সব বিষয়ে সম্যক জ্ঞান সম্পন্ন, সম্যক মানে সম্পূর্ণ জ্ঞান সম্পন্ন, তিনি সম্যক সম্বুদ্ধ। 3, তিনি বিদ্যা ও আচরণ সম্পন্ন, অনুশীলনীয় তত্ত্ব ও উপযুক্ত আচরণ জ্ঞান সম্পন্ন, মানে হচ্ছে জ্ঞানের অনুশীলন তিনি সম্পূর্ণ করেছেন, উপযুক্তভাবে সেই জ্ঞানকে তিনি আচরণ করেছেন, চর্চা করেছেন। তিনি সুগত, যিনি সুগত, নির্বাণ রূপ সুস্থানে সুন্দরভাবে পৌঁছেছেন। আমরা বলি না উনি সুগতি লাভ করেছেন, অনেক সময় আমরা কেউ মারা গেলে আমরা বলি যে সুগতি লাভ করেছেন, সেই অর্থে তিনি সুগত, তিনি নির্বাণ মানে একেবারে তার জীবনটাকে তিনি আর জন্ম নেবেন না, একেবারে নির্বাণ লাভ করে উনি ওনার এই মনুষ্য জীবনকে নির্বাপিত করেছেন। তিনি লোকবিধ মানে হচ্ছে ত্রিলোক সম্পর্কে তিনি সম্পূর্ণভাবে জ্ঞান সম্পন্ন করেছেন, মানে জ্ঞান অর্জন করেছেন। তিনি অনুত্তর, শীল সমাধি ও প্রজ্ঞাগুণের সর্বোচ্চ স্থানের অধিকারী। তিনি পুরুষদম্য সারথী, সর্ববিধ অশুভ শক্তির দমনকারী, সর্ববিধ মানে সব রকমের অশুভ শক্তিকে তিনি দমন করতে পারেন। তিনি সত্তা দেব মনুষ্যানং, দেব ও মনুষ্যগণের শিক্ষক ও পথ প্রদর্শক। তিনি বুদ্ধ ভগবা, সর্ববিধ জ্ঞানের পূর্ণতায় তিনি বুদ্ধ, সেই সমুদয় শ্রেষ্ঠ জ্ঞানের আধার বলে তিনি ভগবান, অর্থাৎ সেই সমুদয় মানে সকল শ্রেষ্ঠ জ্ঞানের তিনি পাত্র বলে তাকে আমরা ভগবান বলে থাকি। এই যে এতক্ষণ আমরা 9টি গুণের কথা বললাম, এই 9টি গুণ অর্জন করতে গেলে বহু রকমের বিষয়ের সমন্বয়ে এই গুণগুলো অর্জন করতে হয়। যেমন আমরা যদি শুধু অরহত, বুদ্ধ যে অরহত, সেই অরহত মানে শত্রু শূন্য হওয়া, অরি মানে শত্রু, শত্রুকে বিনাশ করেছেন। এই শত্রু শূন্য হওয়ার জন্য বুদ্ধকে 8টি পর্যায়ে সাধনা করতে হয়েছে। আমরা দেখি এগুলো কি। এগুলো হচ্ছে শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল, সক্রিতাগামী মার্গ, সক্রিতাগামী ফল, অনাগামী মার্গ, অনাগামী ফল, অরহত মার্গ, অরহত ফল। মানে এই 8 স্তরের উচ্চতর সাধনা সম্পূর্ণ করেই তিনি অরহত হয়েছেন, যিনি নিজেই কোনো গুরু ছাড়াই নিজে স্বয়ং সকল জ্ঞান প্রাপ্ত হয়েছেন, তিনি সম্যক সম্বুদ্ধ। এই সম্যক সম্বুদ্ধ হওয়ার জন্য তাকে 3টি স্তর উন্নীত হতে হয়েছে। সেই 3টি স্তরগুলো কি আমরা একটু দেখি। যা জানা অপরিহার্য তা তিনি জেনেছেন, যেমন আর্য সত্য জ্ঞান। যা চিন্তা করার যোগ্য তা তিনি চিন্তা করেছেন, সেই অনুযায়ী প্রয়োজনীয় সকল কর্ম সম্পাদন করে স্বয়ং জ্ঞান অর্জন করেছেন। 3, যা ত্যাগ করার যোগ্য তা তিনি সযত্নে ত্যাগ করেছেন, যেমন তিনি তৃষ্ণাকে ত্যাগ করেছেন। এই তৃষ্ণাকে ত্যাগ করে তিনি একজন বিশুদ্ধ জ্ঞানের অধিকারী হয়েছেন। সেজন্য বলা হয় বুদ্ধের গুণ অবর্ণনীয়, মানে বর্ণনা করে শেষ করা যাবে না, বুদ্ধ গুণ অচিন্তনীয়। এবার আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 হচ্ছে বুদ্ধের প্রকারভেদ। বৌদ্ধ ধর্মগ্রন্থে 3 প্রকারের বুদ্ধের কথা বলা হয়েছে। এক হচ্ছে সম্মা সম্বুদ্ধ মানে সম্যক সম্বুদ্ধ, পচ্চেক বুদ্ধ মানে হচ্ছে প্রত্যেক বুদ্ধ, এবং শ্রাবক বুদ্ধ মানে শ্রাবক বুদ্ধ, যিনি নিজে স্বয়ং সাধনা করে সকল জ্ঞান অর্জন করেছেন এবং এই জগতের দুঃখের মুক্তির দ্বার উন্মোচন করেছেন, তিনিই হচ্ছেন সম্যক সম্বুদ্ধ। এই পৃথিবীতে বহুকাল পরপর এরকম
এক একজন বুদ্ধের আবির্ভাব হয়। আমরা বুদ্ধ বংশ গ্রন্থে দেখতে পাই এই পর্যন্ত এই জগতে 28 জন বুদ্ধের আবির্ভাব হয়েছিলেন। সেখানে শেষ বুদ্ধ হলেন গৌতম বুদ্ধ। তিনি নির্বাণ লাভ করার আগে ভবিষ্যৎবাণী করে গেছেন আর সামনে আরো একজন বুদ্ধ আসবেন আর্যমূত্র নামে। এভাবে অনেক হাজার হাজার বছর পরে, অনন্তকাল পরে এরকম দশপারমী পূর্ণ করে বোধিসত্ত্ব জীবন শেষ করে এক একজন বুদ্ধের আবির্ভাব হয়। আমরা 2 দেখতে পাচ্ছি প্রত্যেক বুদ্ধ বা প্রত্যেক বুদ্ধ। এই প্রত্যেক বুদ্ধ হচ্ছেন তারা প্রত্যেকেই নীরবে নিভৃতে সাধনা করে থাকেন, নির্বাণ সাধনা করে থাকেন, দুঃখ মুক্তির সাধনা করে থাকেন। তারা সম্যক সম্বুদ্ধের মতো প্রকাশ্যে আসেন না, নীরবে সাধনা করে নির্বাণ লাভ করেন। এদেরকে বলা হয় প্রত্যেক বুদ্ধ। তারপরে পাই আমরা শ্রাবক বুদ্ধ বা শ্রাবক বুদ্ধ। বুদ্ধের যে শিষ্য এবং প্রশিষ্য, প্রশিষ্য মানে হচ্ছে শিষ্যের শিষ্য যারা, তারা প্রত্যেকেও কিন্তু এরকম সাধনা করে জন্ম জন্মান্তরে সাধনা করেই শ্রাবক বুদ্ধ হয়েছেন। তারাও কিন্তু নির্বাণ লাভ করেন, তারাও নির্বাণ পথের যাত্রী। তারাও বুদ্ধের মতো তৃষ্ণাকে ক্ষয় করে একইভাবে সাধনা করে থাকেন। যেমন তার অনেক শিষ্যের নাম আমরা পাই, যে সারিপুত্র, মোদগলায়ন, আনন্দ, উপালি, লাভিশ্রেষ্ঠ শিবলি, ওনারা সবাই ছিলেন শ্রাবক বুদ্ধ এবং সকলেই নির্বাণ লাভ করেছেন। এখন আমরা পাঠ 4 বোধিসত্ত্বের গুণাবলী নিয়ে আলোচনা করব। বোধিসত্ত্ব ব্রত অনুশীলন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বুদ্ধ হওয়ার জন্য জন্ম জন্মান্তরে যে দশপারমী পূর্ণ করতে হয় তা এক জন্মে সম্ভব নয়। অনেকগুলো গুণ, অনেকগুলো সংকল্প বা প্রতিজ্ঞা পূর্ণ করে, জ্ঞান পূর্ণ করে তারপরে তিনি বুদ্ধ হবেন। তাই এই বোধিসত্ত্বের গুণও এক বাক্যে বলে শেষ করা যাবে না। তাহলে শিক্ষার্থীরা দেখি বোধিসত্ত্বের গুণগুলো কি কি। সর্ব বিষয়ে অনিত্য এই ধারণাকে বোধিসত্ত্ব জীবনাচারের সর্বোচ্চ সত্য হিসেবে গ্রহণ করেন। মানে হচ্ছে যে এই জগৎ সংসারে সবকিছুই অনিত্য, কোনো কিছুই নিত্য নয়। জগতের যা কিছু বস্তুগত এবং আমাদের যে প্রাণ, সবকিছুই কিন্তু সব সময়ের জন্য নয়, এক সময় এটা বিলুপ্ত হবে। 2, তথাগত বুদ্ধের দর্শনকে বোধিসত্ত্বরা একমাত্র পাথেয় হিসাবে গ্রহণ করে সর্বসত্তার কল্যাণকামী হন। অর্থাৎ তথাগত বুদ্ধের মানে সম্যক সম্বুদ্ধের যে দর্শন, ওনার যে ধর্ম, সেটাকেই বোধিসত্ত্বরা একমাত্র পথ হিসাবে গ্রহণ করেছেন সকল জীবের কল্যাণের জন্য। 3, সকৃত কর্মকেই জন্ম জন্মান্তরের সঙ্গী হিসেবে বোধিসত্ত্বরা গ্রহণ করেন। তাই নিঃস্বার্থ নির্মোহ কর্ম অনুশীলনই বোধিসত্ত্বের অন্যতম বৈশিষ্ট্য। সকৃত কর্ম মানে নিজের করা কাজের ফলই জন্ম জন্মান্তরে সঙ্গী হিসাবে নেন হলো বোধিসত্ত্বরা, এবং প্রত্যেকটা জন্মে স্বার্থহীন ভাবে তারা কোনো কিছুতেই স্বার্থের চিন্তা করবে না। নির্মোহ মানে কোনো ধরনের মোহ থাকবে না, লোভ থাকবে না। লোভহীন হয়ে সব কাজ সম্পূর্ণ করে বোধিসত্ত্ব বুদ্ধ হওয়ার জন্য সাধনা করে যাবেন। 4, বোধিসত্ত্বের একমাত্র লক্ষ্য বুদ্ধত্ব লাভ। নাম যশ খ্যাতি নিয়ে তারা চিন্তা করবেন না। তার মানে কি হচ্ছে, বোধিসত্ত্বের একমাত্র লক্ষ্য, একমাত্র সংকল্প, একমাত্র প্রতিজ্ঞাই হচ্ছে বুদ্ধত্ব লাভ। 5, বোধিসত্ত্বগণ জীবন বিসর্জন দিতে পারেন কিন্তু সত্য সাধনা হতে বিচ্যুত হবে না। সেই সত্য সাধনা কি? এই দুঃখের মুক্তির যে উপায় সাধনা, দুঃখ মুক্তির জন্য, এই জগতের দুঃখ মুক্তির জন্য, সকল প্রাণীর মঙ্গলের জন্য তিনি যে সাধনা করে যাচ্ছেন, সেই সাধনা থেকে তিনি এক চুলো নড়বেন না, দরকার হলে জীবন চলে যাক। 6, বোধিসত্ত্বগণ সত্য, ন্যায় ও ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শীল, সমাধি ও প্রজ্ঞার অনুশীলনে বদ্ধপরিকর হন। 7, বোধিসত্ত্বগণ সর্বদা সর্বসত্তার মানে সকল জীবের কল্যাণ কামনা করেন। তাদের কাছে আপন পর ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। বোধিসত্ত্বগণ মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার সর্বোত্তম অনুশীলন করেন। মানে এই বোধিসত্ত্বগণ যারা বুদ্ধ হওয়ার জন্য, পারমী পূর্ণ করার জন্য যে সাধনা করে যাচ্ছেন, সেই বোধিসত্ত্বগণ সবসময় মৈত্রীর অনুশীলন করবেন, সকলের প্রতি মিত্র ভাব রেখে চলবেন। করুণা, করুণা মানে হচ্ছে দয়া বা ক্ষমাশীলতা। উপেক্ষা মানে হচ্ছে নিরপেক্ষতা, মানে সকল সুখ দুঃখ যে কোনো অবস্থাতেই নিজেকে শান্ত রাখা, নিজেকে সংযত রাখা, সেটাই হচ্ছে উপেক্ষা। 9, বোধিসত্ত্বগণ দশপারমী অবশ্যই পরিপূর্ণ করবেন সেরকম প্রতিজ্ঞা নিয়েই সাধনা করেন। 10, বোধিসত্ত্ব ব্রত একটি স্বতঃস্ফূর্ত সাধনা।
মানে এটা নিজে থেকেই করতে হবে, কেউ কাউকে জোর করে করাতে পারবে না, নিজে থেকেই এই সাধনায় ব্রতী হতে হবে। বোধিসত্ত্বগণ আপন চেতনা বলে বলিয়ান হয়ে স্বচিত্তকে নিয়ন্ত্রণ করতে সমর্থ হন। মানে এই বোধিসত্ত্বগণ আপন চেতনা বলে, মানে নিজের জ্ঞান বলে, জ্ঞান শক্তি বলেই নিজের চিত্তকে মানে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে বোধিসত্ত্বের 10 রকমের গুণাবলী এখানে পাচ্ছি, যা এক জন্মে সম্ভব নয়। জন্ম জন্মান্তরে বিভিন্ন জন্মে এই সংকল্পগুলো পূর্ণ করতে হয়, এই সাধনা সম্পন্ন করতে হয়। আর এই সাধনার মাধ্যমেই একজন বোধিসত্ত্ব 10 পারমী পূর্ণ করে বুদ্ধ হওয়ার পথে অগ্রসর হন। বোধিসত্ত্ব সাধনা অত্যন্ত দুঃসাধ্য একটি সাধনা। কঠোর তপস্যা এবং দৃঢ় মনোবল নিয়েই এই সাধনা পরিপূর্ণ করতে হয়। বৌদ্ধ ধর্ম মতে বোধিসত্ত্ব 3 প্রকার। প্রথমটি হচ্ছে শ্রাবক বোধিসত্ত্ব। শ্রাবক বোধিসত্ত্ব, এখানে শ্রাবক অর্থ শ্রবণকারী, শ্রোতা বা শিষ্য বা শ্রদ্ধানুরাগে অনুপ্রাণিত হয়ে বোধিজ্ঞান লাভকারীকে বোঝানো হয়। এই শ্রাবক বুদ্ধ যারা, তারা সাধারণত বুদ্ধের সম্যক সম্বুদ্ধের যে ধর্ম আছে সেই ধর্মটাকে ও ধর্মে দীক্ষিত হয়ে সেটাকে অনুসরণ করে তার সাধনা সম্পন্ন করেন। যেমন শ্রাবক বোধিসত্ত্ব হচ্ছেন সারিপুত্র, মুদ্গলায়ন, ওনারা বুদ্ধের সময়কারী শ্রাবক বুদ্ধ। তারপরে আছে প্রত্যেক বোধিসত্ত্ব। এই প্রত্যেক বোধিসত্ত্ব হচ্ছে যারা নিজের উদ্যোগেই সাধনা করে থাকেন, মানে স্ব উদ্যোগে ও স্বাধীনভাবে কোনো গুরুর অধীন না হয়ে বুদ্ধ প্রদর্শিত পথে বোধিজ্ঞান লাভের সাধনায় নিয়োজিত সাধককে প্রত্যেক বোধিসত্ত্ব বলে। তারা নিজের আলোয় আলোকিত, তারা নিজের গুণেই গুণান্বিত, যারা নিজেরাই বোধিজ্ঞানের লাভের সাধনা করে থাকেন তাদেরকে প্রত্যেক বোধিসত্ত্ব বলা হয়। সম্যক সম্বুদ্ধি সত্ত্ব, বোধিসত্ত্ব সাধনার সর্বোত্তম প্রক্রিয়া এটি। মানে যারা বোধিসত্ত্ব সাধনা করছেন, জন্ম জন্মান্তরে বুদ্ধ হওয়ার জন্য সাধনা করছেন, তাদের মধ্যে সম্যক সম্বুদ্ধি প্রাপ্ত হওয়ার জন্য যারা সাধনা করছেন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে আছেন আমাদের গৌতম বুদ্ধ। তিনি নিজে জগতের সকল প্রাণীর কল্যাণের জন্য এই সাধনায় নিয়োজিত হয়েছিলেন। আবার দেখো যে উৎস বিচারেও, সাধনার বিচারেও বোধিসত্ত্বকে আবার 3 ভাগে ভাগ করা যায়: প্রজ্ঞাদিক বোধিসত্ত্ব, শ্রদ্ধাদিক বোধিসত্ত্ব এবং বীর্যাদিক বোধিসত্ত্ব। এই প্রজ্ঞাদিক বোধিসত্ত্ব কি? যিনি প্রজ্ঞা সাধনাকে মানে প্রকৃষ্ট জ্ঞান সাধনাকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছেন, সর্বপ্রথমে স্থান দিয়েছেন, তাকে বলা হয় প্রজ্ঞাদিক বোধিসত্ত্ব। তারপরে আছে শ্রদ্ধাদিক বোধিসত্ত্ব। যে বোধিসত্ত্ব একমাত্র শ্রদ্ধাকেই সর্বাগ্রে স্থান দিয়েছেন, মানে সর্বপ্রথমে স্থান দিয়েছেন, তাকে শ্রদ্ধাদিক বোধিসত্ত্ব বলা হয়। 3 হচ্ছে বীর্যাধিক বোধিসত্ত্ব। বীর্য শব্দের অর্থ হচ্ছে বীরত্ব বা শক্তি। যিনি কর্মশক্তিকে বা বীরত্বের শক্তিকে সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছেন, তাকে বীর্যাধিক বোধিসত্ত্ব বলা হয়। এই বোধিসত্ত্বরা সাধারণত নিজের মনকে সর্বোত্তম নিয়ন্ত্রণে রেখে পারমী পূর্ণতা করে থাকেন, পারমী পূর্ণতার সাধনা করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই পার্ট 5 থেকে কি জানলাম? বোধিসত্ত্ব কত রকমের হতে পারে, সেটা সম্পর্কে জানলাম। তোমরা এগুলি ভালো করে আত্মস্থ করে নেবে এবং মনে রাখবে এই বুদ্ধের নামগুলো, এই প্রকারভেদের যে বিভিন্ন নামগুলো, এগুলি কিন্তু তোমরা ঠিক মতো আত্মস্থ করবে। এবার আমরা চলো যাই পার্ট 6 কি আছে। পার্ট 6 আছে বুদ্ধ ও বোধিসত্ত্বের পার্থক্য। যিনি বোধিজ্ঞান লাভের সাধনা করছেন তিনি কে? তিনি হচ্ছেন বোধিসত্ত্ব। আর এক জন্মের সাধনায় এই বোধিজ্ঞান লাভ সম্ভব নয়। এই বোধিসত্ত্ব কিন্তু বুদ্ধ নন, তিনি বুদ্ধ হওয়ার জন্য সাধনা করছেন। বুদ্ধ হওয়ার জন্য তাকে অসংখ্যবার এই বোধিসত্ত্বকে জন্ম নিতে হয়। এই বিভিন্ন জন্মে তিনি 10 উপপারমী, 10 পারমী এবং 10 পরমার্থ পারমী, এই 30 প্রকার পারমী পূর্ণ করে তারপরেই তিনি বুদ্ধ হন, তিনি সম্যক সম্বুদ্ধ হন। প্রতিটি জন্মে তিনি তার সমস্ত লোভ, লালসা, আসক্তি সম্পূর্ণ বিমুক্ত হয়ে, এই আসক্তি থেকে, এই লোভ থেকে মুক্ত হয়ে পারমী পূর্ণ করে তিনি আস্তে আস্তে 10 পরমার্থ পারমী পূর্ণ করেন। অসংখ্যবার জন্মগ্রহণ করে প্রত্যেকটি জন্মে তিনি এই পারমী পূর্ণ করার মাধ্যমে তার যত আসক্তি আছে, যত লোভ লালসা আছে, এগুলি থেকে মুক্ত হয়ে আত্মবিশুদ্ধি করে, নিজেকে বিশুদ্ধ করে তিনি আস্তে আস্তে বুদ্ধ হওয়ার পথে অগ্রসর হন। বৌদ্ধ ধর্মগ্রন্থে আমরা বুদ্ধের এরকম অসংখ্য জন্মের কথা জানতে পারি এবং সেখান থেকে জানতে পারি যে তিনি এক জন্মে দীপঙ্কর বুদ্ধের সময়ে তিনি একবার
অমরাবতী নগরে সোমেধ তাপস নামে জন্মগ্রহণ করেন। সেই বোধিসত্ত্ব সোমেধ তাপসের অমরাবতী গ্রামে একদিন দীপঙ্কর বুদ্ধ সশিষ্য আসবেন। তিনিও তার প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ হিসাবে তিনিও সেই নগরকে সুসজ্জিত করার কাজে লেগে গেলেন। সেই সময় ছিল বর্ষাকাল। বর্ষাকালে চারিদিকে মাঠ ঘাট এবং পথঘাটও অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল কাদায়। সেই রাস্তার মেরামতের কাজ চলছিল। সেখানে সোমেধ তাপসও নগরবাসীর সাথে যোগ দিয়েছিলেন। সেই রাস্তার মেরামতের কাজ সম্পূর্ণ হয়নি। সেই সময়ে দীপঙ্কর বুদ্ধ এসে উপস্থিত হয়েছেন। তখন সোমেধ তাপস চিন্তা করলেন যে বুদ্ধ এই কাদার উপর দিয়ে যাবেন, এরকম নোংরা রাস্তার উপর দিয়ে যাবেন, তা তো হয় না। তিনি তখন সেই কাদার উপরে নিজে শুয়ে পড়লেন এবং বুদ্ধকে অনুরোধ করলেন তিনি যেন তার শরীরের উপরে পা দিয়ে সেই কাদার অংশটুকু পার হয়ে যান। আমরা আগের পাঠগুলোতে কি জেনেছি যে সম্যক সম্বুদ্ধ যিনি হন, যিনি বুদ্ধ হন, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পান তার জ্ঞান চক্ষু দিয়ে। তেমনি দীপঙ্কর বুদ্ধ সোমেধ তাপসের ভবিষ্যৎ দেখতে পারলেন যে এই সোমেধ তাপসে একদিন ভবিষ্যতে সম্যক সম্বুদ্ধ হবেন। তাই তিনি কোনো দ্বিমত না করে তার শরীরের উপর দিয়ে পা রেখে সেই রাস্তাটা পার হলেন। যেই মাত্র দীপঙ্কর বুদ্ধ সোমেধ তাপসের শরীরের উপরে পা রাখলেন, সোমেধ তাপস তখন প্রার্থনা করলেন, বুদ্ধ, আমার এই কর্মের ফলে যেন আগামী জন্মে আমিও যেন বুদ্ধ হয়ে জন্মাই। দীপঙ্কর বুদ্ধ সেটা জানতে পারলেন এবং তিনি আশীর্বাদ করলেন তিনি যেন বুদ্ধ হয়ে জন্মান। সেই আশীর্বাদেই অনেক জন্ম পরে রাজা শুদ্ধোধনের ঘরে তিনি সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণ করলেন এবং বুদ্ধ রূপে, গৌতম বুদ্ধ রূপে আজও জগতে তিনি পূজিত হয়ে যাচ্ছেন। আমরা বৌদ্ধ ধর্মগ্রন্থে জানতে পারি বুদ্ধ সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণের আগে বহুবার বোধিসত্ত্ব রূপে জন্মগ্রহণ করেছিলেন। তেমনি আমরা জাতক গ্রন্থে তার 550 বার জন্মগ্রহণের কথা জানতে পারি। উনি শেষ জন্মে 550তম জন্মে সিদ্ধার্থ রূপে জন্ম নিয়েছিলেন রাজা শুদ্ধোধনের গৃহে। এর আগে 549 বার তিনি বোধিসত্ত্ব রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর এক এক জন্মে তিনি এক এক প্রাণী রূপেও জন্মগ্রহণ করেছিলেন। আমরা জাতক গ্রন্থে এরকম অনেকগুলো জাতকের নাম পাই যেখানে আমরা দেখতে পাই তিনি 549 বার বোধিসত্ত্ব রূপে জন্মগ্রহণ করেন। সেই সকল বোধিসত্ত্ব রূপে জন্মতে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাণীকুলে জন্ম নিয়েছিলেন এবং প্রত্যেক জন্মে একটি করে পারমি তিনি পূর্ণ করেছিলেন। আবার অনেক পারমি পূর্ণ করার জন্য একাধিকবারও তার জন্ম নিতে হয়েছিল। তাকে আমরা পাখি কুলে, প্রাণী কুলে, এমনকি মনুষ্যকুলেও যখন জন্ম নিয়েছিলেন, মনুষ্যকুলের নানা রূপে, যেমন চণ্ডাল, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, নানা কুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? বোধিসত্ত্ব জীবনটা এত মসৃণ নয়। এখানেও বুদ্ধকে নানা পরীক্ষার মাধ্যমে, নানা কর্মের মাধ্যমে পারমি পূর্ণ করে তারপরে 550তম জন্মে তিনি বুদ্ধ হয়েছিলেন। আমরা এখন একটু দেখি বুদ্ধ ও বোধিসত্ত্বের পার্থক্যটা আমরা একটু দেখে নিই। বুদ্ধ সম্যক জ্ঞানে ও গুণে পূর্ণতা বিষয়ক অভিধা বা উপাধি, মানে এই বুদ্ধ শব্দটি হচ্ছে একটি অভিধা বা উপাধি, মানে একটি বিশেষ নাম। আর বোধিসত্ত্ব তেমনি হচ্ছে সম্যক জ্ঞান বা চর্চাকারীর অভিধা বা উপাধি, মানে যিনি বুদ্ধ হওয়ার জন্য সম্যক জ্ঞান চর্চা করছেন তিনি হচ্ছেন বোধিসত্ত্ব। 2, 10 পারমির সাধনা পূর্ণ করেই বুদ্ধত্ব অর্জিত হয়। বুদ্ধগণ সর্বতৃষ্ণামুক্ত বলে পরিনির্বাণ লাভ করেন। অনন্ত জন্মের কর্ম প্রচেষ্টায় বোধিসত্ত্বগণের পারমী চর্যা গতিশীল হয়। বোধিসত্ত্ব অবস্থায় কারো পক্ষে নির্বাণ লাভ সম্ভব নয়। 3, বুদ্ধগণ বর্তমান, অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে সম্যকভাবে জ্ঞাত থাকেন, মানে একদম ঠিকভাবে, সঠিকভাবে জেনে থাকেন। তাই তাদেরকে ত্রিকালদর্শী বলে। ত্রিকালদর্শী মানে 3টি কালদর্শী, বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল সম্পর্কে তিনি দেখতে পান। 3, বোধিসত্ত্বগণ ত্রিকালদর্শী নন। তারা বর্তমান জন্মে সচেতনভাবে কুশল কর্ম সম্পাদনে বেশি তৎপর হন। আর এই বোধিসত্ত্বগণকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে তারা বলতে পারেন না। তারা সবসময় কুশল কর্ম করে পারমী পূর্ণতার দিকে এগিয়ে যান। 4, বুদ্ধগণ সর্বজ্ঞ, মানে বুদ্ধগণ সবকিছু জানেন। তারা সকল পার্থিব ও লোকোত্তর বিষয় সম্পর্কে জানেন। মানুষ সহ সকল জীবের ইহকাল ও পরকাল সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারেন। বোধিসত্ত্বগণ সর্বজ্ঞ জ্ঞান লাভের চর্চাকারী, মানে বোধিসত্ত্বগণ সব ধরনের জ্ঞান লাভ করার জন্য চর্চা করে যাচ্ছেন, সাধনা করে যাচ্ছেন।
জীবের ইহকাল ও পরকাল তাদের অজ্ঞাত। তারা কিন্তু কোনো জীবের, কোনো প্রাণীর বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল সম্পর্কে জানেন না। এই ব্যাপারে ভবিষ্যৎবাণী করা তাদের পক্ষে অসম্ভব। 5, বুদ্ধগণ স্থিত চিত্তের অধিকারী, মানে ধীর স্থির চিত্তের অধিকারী, ওনারাও স্থির নন। লোভ, দেশ মানে ঘৃণা, হিংসা, মোহ, লোভ, নিন্দা, প্রশংসা ইত্যাদি অনেক ঊর্ধ্বে তাদের অবস্থান। তারা বিমুক্ত মহাপুরুষ, মানে তারা বিশেষভাবে মুক্ত মহাপুরুষ। কিসের থেকে মুক্ত? তারা লোভের থেকে মুক্ত। তারা দেশ মানে ঘৃণার থেকে মুক্ত, মোহ মানে লোভের থেকে মুক্ত, কারো নিন্দা করেন না এবং নিজের প্রশংসাও শোনেন না। নিজের প্রশংসার জন্য তারা মুখিয়ে থাকেন না। তারা বিমুক্ত সুখে সুখী মানুষ। বোধিসত্ত্বগণের চিত্ত চাঞ্চল্য ঘটতে পারে, কিন্তু যারা বোধিসত্ত্ব, যারা সম্যক জ্ঞানের চর্চা করে যাচ্ছেন, এখনো সকল পারমি পূর্ণ হয়নি, তাদের মনটা একটু একটু চঞ্চল হতেই পারে। বুদ্ধদের মতো তারা বিমুক্ত মহাপুরুষ নন। ভবিষ্যতে বুদ্ধ হওয়াই তাদের সাধনার প্রধান লক্ষ্য। 6, বুদ্ধগণ ভবিষ্যৎ বুদ্ধের আগমন সম্পর্কে আভাস দিতে পারেন। যেমন এই পাঠে আমরা দেখতে পাই যে গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণের আগে বলে গিয়েছিলেন যে ভবিষ্যতে আরেকজন বুদ্ধ, আর্য মৈত্র নামে একজন বুদ্ধ আসবেন। বোধিসত্ত্বগণের পক্ষে ভবিষ্যৎ বুদ্ধ বা বোধিসত্ত্ব সম্পর্কে মন্তব্য করা সম্ভব নয়। 7, বুদ্ধগণ আত্মস্থ ধর্ম দর্শন প্রচার করেন। আত্মস্থ মানে যেটা নিজে চর্চা করে, নিজে অনুশীলনের মাধ্যমে যে ধর্মটা উনি লাভ করেছেন, যে জ্ঞান লাভ করেছেন, সেটা তিনি প্রচার করেন। আর বোধিসত্ত্বগণের কোনো নিজের দর্শন প্রচার করেন না। তারা নিজের কোনো ধর্ম লাভ করেছেন, জ্ঞান লাভ করেছেন, সেই জ্ঞানটা প্রচার করে না। তারা সর্বদা বুদ্ধের প্রচারিত ধর্ম অনুসরণ করে সেটাই প্রচার করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই দ্বিতীয় অধ্যায় বুদ্ধ ও বোধিসত্ত্ব, এই অধ্যায়টিতে আমরা কি কি জানতে পারলাম? বুদ্ধ ও বোধিসত্ত্ব কি, মানে এর প্রকারভেদগুলো জানতে পারলাম, এবং বুদ্ধ ও বোধিসত্ত্বের যে পার্থক্য। বুদ্ধ হচ্ছেন যিনি সর্বজ্ঞ, যিনি সবকিছু জানেন, ত্রিকালদর্শী। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে পারেন। তিনি নিজে সাধনা করে নিজে জ্ঞান লাভ করেছেন। আর বোধিসত্ত্ব হচ্ছে যিনি বুদ্ধের অনুসারী, বুদ্ধের ধর্মে দীক্ষিত হয়ে, বুদ্ধের ধর্ম ও দর্শনকে চর্চা করে ধীরে ধীরে পারমি পূর্ণ করে বুদ্ধ হওয়ার জন্য সংকল্প নিয়েছেন এবং জন্ম জন্মান্তরে এই পারমি পূর্ণ করার সাধনা করে যাচ্ছেন। তিনিই হচ্ছেন বোধিসত্ত্ব। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ বুদ্ধ ও বোধিসত্ত্বের এই পুরো অধ্যায়টি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সুস্থ থেকো, ভালো থেকো, সরকারি বিধি মেনে ঘরে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং যদি তোমাদের আজকের ক্লাসটি পুনরায় দেখতে ইচ্ছে করে তাহলে তোমরা আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে চোখ রেখো। ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।